আচ্ছা, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা দুর্বল হরফের কথা, অক্ষরের কথা যেটা বললেন, দুর্বল অক্ষরগুলো হচ্ছে এবারে অসুস্থ মানুষের মতো, হ্যাঁ, সহজে উচ্চারণ করা যায় না। হ্যাঁ, এইটা যেমন আমরা ওস্তাদজি বলেছিলেন যে ও দুর্বল হরফটা কিন্তু রাস্তার মতো 3 অক্ষর বিশিষ্টরই ভাই অর্থ দিবে। শুনেন, শুনেন কথা শুনেন। জি আপনি একজন ভালো মানুষ, এই যে আমি গলার মধ্যে ব্যথা, একদম ভালো মানুষ না? আমার মধ্যে সমস্যা থাকতেই পারে, জি 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 আপনার জি সমস্যা হয়ে যাবে, কোনো সমস্যা থাকতেই পারে, জি বুঝতে পারছেন? তো প্রত্যেকটা মানুষের মধ্যে, সুস্থ মানুষের মধ্যে দুর্বলতা থাকতে পারে। জি আপনার মধ্যে একটা দুর্বল অক্ষর আছে, বাস এতটুকু। মানুষও জি। একজন। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবার আবার দেখা হবে। আচ্ছা, থ্যাংক আগামী ইউ। ক্লাসে ইনশাআল্লাহ পরিষ্কার হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি ওস্তাদ, শুরু করে দেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম حامدا ومصليا রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومسلما أما بعد. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন উস্তাদজি? আপনার বাবুরা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ছেলের একটু জ্বর, বড় ছেলের। যাই হোক, দোয়া চাই যে আল্লাহ যেন সুস্থ করে। আল্লাহ আল্লাহ সুস্থ দান করবেন। আমিন আমিন। তারপরে আমাদের রিভিশন ক্লাস আলহামদুলিল্লাহ শেষ হয়েছে নাকি? গত ক্লাসে কতদিন পড়িয়েছিলেন ওস্তাদজি? আমি বুঝতে পারিনি। পরে দেখে নেন, কোন? এই যে এই জি, শেষের নবম সপ্তম অধ্যায় সপ্তম পড়ানো হয়েছিল। সপ্তম না ষষ্ঠটা শেষ করেছেন না আরো এগিয়েছিলেন? নবমটা শেষ নবম। করেছে। ও নবমটা। আমি ছিলাম না। জি ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা থাকে ভিডিও আছে, ভিডিও দেখে নেবেন। হুম। আর ইনশাল্লাহ এটা তো রিভিশন ক্লাস হচ্ছে, তাই না? জি রিভিশন ক্লাস আজকে শেষ, আজকে থেকে আমাদের ইনশাল্লাহ আজকে তো ছাত্র নতুন অধ্যায়, শুরু হবে। তৃতীয় অধ্যায়। আল বাবুস সানি, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শুরুতে আমাদের লেখক কিছু কথা বলছেন, মনোযোগ দিয়ে শুনে। প্রিয় তালিব ইলম, তোমার জীবনের সময় কি বসে আছে? আমরা নিজেরা নিজেরা মনে মনে উত্তর দেই যে আসলে বসে আছে কি? না। না। না, পড়া বসে শুরু করার প্রথম দিন কি এখনো আছে? না, তাও তো না। বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে? পারবে না। না। কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না, প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। এলেমের তলবে নিজেকে কুরবান করে দাও। প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ, দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে। তাহলে প্রথম অধ্যায়ের ওগুলো দরকার আছে না? জি আবার পড়তে হবে, শব্দগুলো যেন আমাদের আয়ত্তে থাকে এবং কি পড়াগুলো যেন আমরা না ভুলে যাই। দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে, নতুন ভাবে, নতুন নতুন শব্দ সহযোগে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। খেলা সামনে এটি দেখে দেওয়া হবে কোনটা সাধারণ প্রশ্ন আর কোনটা বিশেষ প্রশ্ন। বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ 10 থেকে শুরু হবে তারকিব। তারকিব তো আমরা জানি, তারকিব হলো শব্দের বিশ্লেষণ। তারকিবও খুব ভালো করে বুঝতে হবে। তারকিব হচ্ছে কঠিন আমাদের কাছে ওস্তাদ। জি। আচ্ছা যাই হোক, না, তারকিব আমার মনে হয় তারকিবে যদি আমরা বাক্যাংশ গুলো আমরা ভালো করে বুঝি, একটা বাক্যাংশ হ্যাঁ আর কার সাথে হচ্ছে কোনটা কি, তাহলে ইনশাআল্লাহ পারবো। এগুলো তো করিয়েছে, যখন তারকিব করবেন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এইখানে ওই এত কঠিন ওস্তাদজি, থাকবে না ইনশাল্লাহ। ওস্তাদজি এখানে একটা তারকিব কোশ্চেন ছিল, দেখাবে। হ্যাঁ, তালিবে অর্থটা কি? তালিবে এলম তো বুঝছি, তলাবা ইয়াতলুবু, আর জ্ঞান। তলাবাতু অর্থ হলো অন্বেষণ করা। তালিবে ইলম, ইলমের অন্বেষণকারী আচ্ছা, অর্থাৎ অন্বেষণ করে না? জি জি। আর দর্সুল আউয়াল, এটা দ্বিতীয় পাঠের প্রথম দর্স, প্রথম পাঠ, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ। এই শব্দগুলো কি বলেছিলাম? যে যাই হোক, হ্যাঁ শব্দগুলো বলা হ্যাঁ, হয়েছে, বলেছিলেন বলেছিলাম। আচ্ছা, বলেছিলেন। তারপর আমরা এইভাবে একটু পড়ি। বন্দুকিয়াতুন, একটি বন্দুক। বন্দুকিয়াতুন, একটি বন্দুক। একটি বন্দুকিয়াতুন, বন্দুকিয়াতুন, একটি বন্দুক। একটি বন্দুক। বন্দুকিয়াতুন, এবার একটি বন্দুক। বাংলা থেকে আবার আরবি বলবো। একটি বন্দুক, বন্দুকিয়াতুন। একটি বন্দুক, বন্দুকিয়াতুন, বন্দুকিয়াতুন। বন্দুক, বন্দুকিয়াতুন। 3 বার করে বলবো, আরবি করে বাংলা বলবো, আবার বাংলা একটি 3 বার বন্দুক, আরবি। বন্দুকিয়াতুন। হ্যাঁ, বন্দুকিয়াতুন। একটি বন্দুক, বন্দুক, বন্দুকিয়াতুন। বন্দুকিয়াতুন, একটি বন্দুক। বন্দুকিয়াতুন। বাংলার মতো বন্দুকিয়াতুন, বন্দুক, এটা মনে থাকবে। জি, মনে হ্যাঁ, এটা থাকে। মনে থাকবে। দাব্বাবাতুন, একটি ট্যাঙ্ক। কোন একটি ট্যাঙ্ক। শব্দের অর্থ বুঝে না আসলে বলবেন।
দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। দাব্বাবাতুন। ট্যাঙ্ক তো যেগুলো যে যুদ্ধের সময় ইউজ পানি, করা না হয়। না পানি রাখার, না পানি এটা রাখার না, যুদ্ধের ট্যাঙ্ক। জি, যুদ্ধের ট্যাঙ্ক ট্যাঙ্ক। এখানে, বিকজ এখানে বন্দুকের সাথে আচ্ছা, সম্পর্ক, বন্দুক, বোমা হ্যাঁ। সবকিছু আছে না। দাব্বাবাতুন বলেন, দাব্বাবাতুন দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, একটি ট্যাঙ্ক। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, হ্যাঁ, ট্যাঙ্ক দাব্বাবাতুন আছে, এখন লাগবে কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন কুম্বুলাতুন, বোমা, একটু বোমা। ওরা তো সবসময় বোমা মারছে, কুম্বুলাতুন মারছে ওরা। কুম্বুলাতুন, একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা। এখন বাংলা থেকে আরবি বলেন, একটি বোমা, কুম্বুলাতুন। কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন। এরপরে শব্দটা আপনি সকলেই পারেন। হ্যাঁ, সাইফুন, সাইফুন একটি তরবারি, সাইফুন একটি আল্লাহ তরবারি। তাআলার তরবারি, একটি আর তরবারি, সাইফান, সাইফুন আর একটি তরবারি, বাচ্চাদের নাম আছে সাইফান, একটি তরবারি, সাইফুন একটি তরবারি। এখন বাংলা থেকে সাইফান, একটি তরবারি, সাইফুন একটি তরবারি, সাইফুন, তরবারি সাইফুন। বাখিরাতুন, বাখিরাতুন বাখিরাতুন একটি স্টিমার, স্টিমার, বাখিরাতুন একটি 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 স্টিমার, বাটা নেই, বাখিরাতুন বাখিরাতুন একটি স্টিমার, মিদফাউন, তারপরে মিদফাউন একটি কামান, মিদফাউন, মিদফাউন একটি কামান, মিদফাউন একটি মিদফাউন কামান, মিদফাউন একটি কামান, একটি কামান, মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান, মিদফাউন, মিদফাউন একটি কামান। আচ্ছা, মিদফাউন একটি কামান, একটি কামান, মিদফাউন। হিসনুন বালাতুন একটি দুর্গ, হিসনুন বালাতুন একটি দুর্গ, বাংলায় বলে কেল্লা। হ্যাঁ, কিল্লা। বালাতুন একটি দুর্গ, কলাতুন একটি কিল্লা, একটি দুর্গ। বালাতুন একটি কেল্লা, একটি দুর্গ। একটি দুর্গ দেখার, ওস্তাদজি আমার একটা দুর্গ দেখার একটা সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওখানে ইংরেজিতে কি কি ফোর্ট থাকে? বলে নাকি? ফোর্ট বলে হ্যাঁ, জিজ্ঞাসা। দেখেছিলাম হচ্ছে আমেরিকায় দেখেছিলাম, ওটা কি বলে, ওটাকে, জায়গাটার নামটা ভুলে গেলাম। ওখানে গিয়েছিলাম, একদম সেইভাবে সাজানো আছে। খুব ভালো লেগেছিল, জায়গাটার নাম মনে নেই। বাংলাদেশেও আছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা। না, ওটা তো লালবাগ কেল্লা কি এরকম সাজানো গুছানো আছে একদম সেইভাবে? এখন তাহলে ওখানে এরকম কিন্তু হয়েছে। ওস্তাদজি ওখানে একদম মানে সৈন্য সেজে, মানে সোলজার সেজে ওরা ওইভাবেই সবকিছু রেখেছে। মানুষই সবকিছু ওইভাবে মহড়া দিচ্ছে, দেখাচ্ছে একবার ভিতরে এই পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, খুব বুঝতে ভালো পেরেছি। লেগেছিল। হ্যাঁ, একদম আগের যুগের কথা মনে জি পড়েছে। জি জি, এটা এটা আচ্ছা, ঠিক নামটা আছে। ভুলে গেলাম, যাই হোক ইসলাম মনে থাকলে বালাতুন বলবো। একটি দুর্গ, কলাতুন সাহমুন একটি তীর, সাহমুন কলাতুন একটি একটি তীর, দুর্গ। সাহমুন একটি তীর, আচ্ছা, তাহমুন একটি তীর। যেটা তো মনে থাকে না, ইল্লা থেকে কলাতুন না, তো কলাতুন। ও এখানে ওস্তাদ এই লেফট সাইডের পেজে যে কওসুন লেখা আছে, এখানে কওসুন মানে কি এই ধনুক? কোনটা মানে এখানে আছে, আগে জি, ভাবতে নিচে আছে, এটা পরে পৃষ্ঠায় নিচে আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, পরে ও ধনু, ও আচ্ছা, এটা খুঁজছিলাম। হ্যাঁ, ওটা কওসুন পেলেন মানে কোথায়? ধনুক, আর এই এটা এটা এই যে টেক্সট পেজের নিচে আছে। খুঁজে পাই নাই। ওকে, তারপর নিজে যে লিখেছেন এটা তো ধনুক আবার দেখা যাচ্ছে, তার নিজে যে অর্থ এই যে লিখেছেন। কওসুন ধনুক, হ্যাঁ হ্যাঁ, এখন এই যে এখন পেলাম। তারপর সেম থিং, ওই যে বন্দুকটা আছে না এখানে, হ্যাঁ, বন্দুক তো আছে তাই না? বন্দুক তো এসেছে, ওই যে একটু পরে পড়বো আমরা, একটু ধৈর্য ধরে শব্দ একটু মুখস্থ করি। আচ্ছা ইনশাআল্লাহ, সাহমুন আচ্ছা। একটি তীর, সাহমুন একটি তীর, হ্যাঁ, সাহামুন একটি তীর,
সাহমুন একটু তীর। তীর যেটা কি তীর যেটা আছে ধনুক ছাড়া তো সাহমুন। তীর নিক্ষেপ করা যায় না, এই জন্য হ্যাঁ। ধনুক। আচ্ছা উস্তাদ এটা কি সাহমুন? সাহমুন সাহমুন সাহমুন। তীর। সাহমুন। এখানে কোথাতে কি কৌশল। উস্তাদ? জি তিনের উপরে কোথাটা কিসের বুঝলাম না। এটা কি সিন না শিন? সিন, এই যে হায়ের জজমটা এখানে, এই যে ফুটা, এটা হলো জজম। এদিকে চলে সিন আসছে। হা আচ্ছা, যখন যেখানে চলে সাহমুন। আসে এটাই বুঝতে সাহমুন। সাহমুন। সাহমুন একটু চলে সাহমুন। সাহমুন। একটি তীর কঠিন আছে ওস্তাদজি, কঠিন আছে। না, আগে কঠিন মন্তব্য করা ঠিক না। আপনি 2 দিন পরেন, প্রথমে তো কঠিন মনে হয়েছে, কিন্তু দেখা গেছে যে আমি একটা হাদিস পড়াই 3 দিন, মনে করেন যে প্রথমবার অর্ধেক পড়াই, পরের দিন অর্ধেক পড়াই, তারপরে একসাথে পড়াই, তারপরে আরো কয়েকদিন পরে পরে জিজ্ঞেস করি, দেখি না সহজ আছে। মানে প্রথম দিন ওস্তাদজি, জিজ্ঞেস করি না, কারণ ছাত্রদের মধ্যে আর জিজ্ঞেস করলেও ভেঙে ভেঙে জিজ্ঞেস করি। ওস্তাদজি প্রথম অধ্যায়ে আপনি যেভাবে এত সুন্দর করে রিভিশন করিয়েছেন, পড়িয়েছেন, কিন্তু এখন না ঘরের ভিতর দেখে যে হাজা দিয়ে তিলকা দিয়ে হাজি দিয়ে যে একটু পরিচিত শব্দগুলো দিয়ে করব, আটকে যাচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিস না করার কারণে আটকে যাচ্ছি। এটা হ্যাঁ, এটা আপনি আসলে বুঝতে পেরেছেন সমস্যা। এই জি যে জি সমাধানটা করে ফেলেন, ইনশাল্লাহ প্র্যাকটিস করেন, মুখের জড়তা দূর হবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, সামন, এই যে বুঝছেন, সিন সামুন। বা সা, সাহমুন। সাহমুন। হা, সাহমুন। হা, তানবিন, সাহমুন। সামুন। কল কল কিল্লা কি কল থেকে এসে কিল্লা জি কল আতুন দুই পেশটা সাহমুন মিম 2 পেশ, সাহমুন। সিন হা জবর সাহ, মিম 2 পেশ মুন, সাহমুন। আচ্ছা, হাদা মসজিদুন, এটা পারবেন? জি। হাজার মাঝে এটা একটা মসজিদ। শব্দ এটা পারেন কিনা? হ্যাঁ। তিলকা মাদ্রাসাতুন। তিলকা মাদ্রাসা তো উহা একটি মাদ্রাসা। হাদা মসজিদুন। জি, একটা একটা পড়ি, সবাই মিলা পড়ি একসাথে পড়ি। আচ্ছা। জি জি, এলোমেলো হয়ে যাচ্ছে। জি, হ্যাঁ। আপনারা শুনেন ইনশাআল্লাহ, নাহলে আমি জিজ্ঞেস করলে আপনারা বলেন। হাদা মসজিদুন, হাদা হাযা মসজিদুন। ইহা একটি মসজিদ। ইহা একটি মসজিদ। মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, তিলকা মাদ্রাসা উহা একটি মাদ্রাসা বা বিদ্যালয়। মাদ্রাসা। মাদ্রাসা বা বিদ্যালয়। দেখেন, এই লেখকের খুব একটা স্বভাব এটা, যে পিছনের এমন শব্দ নিয়ে আসবে হঠাৎ করে, আপনারা অবাক হয়ে যাবেন যে না আমার মনে আছে কিনা। ঠিক আছে, একদম শুরু শব্দ নিয়ে আসছে শুরুর দিকে। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। হ্যাঁ একটি রুলার। এবং কি সবাইকে দেখাবে না আসলে জিনিসটা সহজ। প্রথমে যদি আপনি এই যে এই শব্দগুলো পড়ছেন, এই শব্দ দিয়ে শুরু হইতো, আপনার কষ্ট তাহলে মনে হয়। কঠিন লাগতো। জি, সহজ ভাবেই লেখা আছে। হাদিহি মিসতারাতুন, এটি একটি এটি রুলার। একটি যালিকা বাইতুন, এটার অর্থ কি হবে? উহা একটি ঘর। একটি বা ঘর। হ্যাঁ। হাদিহি তাইরাতুন, এটি ইহা একটি একটি উড়োজাহাজ। ইহা একটি বিমান। বিমান। ইহা একটি ইহা একটি এই যে এখন শুরু হয়েছে এই শব্দ দিয়ে। তিলকা দাব্বাবাতুন, উহা একটি দাব্বা, তার জন্য হচ্ছে যে ট্যাঙ্ক। ট্যাঙ্ক। ওইটি একটি ট্যাঙ্ক, উহা একটি ট্যাঙ্ক। জি, হাদা মিদফাউন, ফাউন্ড হচ্ছে যে কামান। ইহা একটি কামান। ছবি দেখে তো বলতে পারবেন। হ্যাঁ, এই ছবি দেখে বলছি ইহা একটি কামান। এটা একটি কামান, এটা একটি কামান। জালিকা সাহমুন। সাহমুন। এই যে কৌসুন, একটি ধনুক, কৌসুন ধনুক, কৌসুন ধনুক, কৌসুন ধনুক, কৌসুন ধনুক। কসুম ধনুক। কৌসুন তো বুঝে নি। ইয়া একটি ধনুক। তিলকা সাহমুন বলি না তো উস্তাদ আমরা, জালিকা সাহমুন, উহা একটি তীর। সাহমুন পড়ছি, তীর, আচ্ছা, যাই তীর। হোক, এটা পড়াইতেছি কারণ আছে, এখানে একটু গোল চিহ্ন দেওয়া আছে, দেখছেন? গোল চিহ্ন। কোথায়? হ্যাঁ জি উস্তাদ দিয়ে আছে। গোল দেওয়ার কারণ আছে, শুধু শুধু গোল দেয়নি।
এই যে এখানে তীরের সঙ্গে ধনুকের সঙ্গে তিনটার তীরের মধ্যে সম্পর্ক। কোনটা ধনুক সেটা দেখতে জি, পাচ্ছি। এই শব্দটা সেটা যদিও কৌসুন দেখতে অবস্থা। মুজাক্কার, শেষে গুলতা নাই, কিন্তু এটা ও মুয়ান্নাস। ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হাদিহি কৌসুন, হাজা কৌসুন নয়। না, হাদিহি ওকে, অ্যাকসেপ্ট, এটা ধনুক হচ্ছে একটু একটা। ব্যতিক্রম। ও আচ্ছা আচ্ছা, এর নাম উস্তাদজি, হলো মুয়ান্নাসে সামাই, মুয়ান্নাসে তামাই, শুনে শুনে। কায়দা কানুন ব্যতীত মুয়ান্নাস। আরবরা হ্যাঁ ব্যবহার করে বিধায় মুয়ান্নাস। ও গোল চিহ্ন মানে ওই যে অতিরিক্ত শব্দ উস্তাদজি, এখানে হাজিহি তো ওটাতে মুয়ান্নাস, কাউসুনটা মুয়ান্নাস। কাউসুন মুয়ান্নাস। কাসুনটা মুয়ান্নাস। হ্যাঁ, আলামত ছাড়া মুয়ান্নাস আর কি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তা আপনি যে বললেন একটা গোল চিহ্ন আছে, কোথায় সেটা? এই যে নিচেরটা, নিচে। দেখেন না, কৌসুন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, নিচে জি। মার্ক করা জি, এটাকে কি বললেন, কি মুয়ান্নাস উস্তাদজি? সামাই, সামাই। সামাই, তামাই মানে শুনে শুনে, তাই না ওস্তাদ? শুনে শুনে, আলামত বিহীন। তাহলে আলামত মুয়ান্নাসে বিহীন। সামাই। আচ্ছা, আমরা এখানে আবার একটু পড়ি। তারপরে হ্যাঁ, যালিকা সাহমুন, উহা একটি তীর। যালিকা সাহমুন, যালিকা যালিকা সাহমুন, ওহা একটা তীর। তীর মুজাক্কার, ঠিক আছে। হাদিহি কৌসুন, এই যে কৌসুন। এখানে তো ভুলে ভুলে হাদা কৌসুন বলে ফেলতেন। হাদিহি হাদিহি কৌসুন, কৌসুন, ইহা ইহা একটি একটি ধনুক। 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 হাদিহি তিলকা, কৌসুন, হাদিহি একটি কৌসুন, ধনুক। ইহা একটি ধনুক। তিমারও তো আচ্ছা, মুয়ান্নাস। তিলকা বাখিরাতুন, বাখিরাতুন, ওহা উহা একটি একটি স্টিমার। স্টিমার। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। স্টিমার। ওহা একটি স্টিমার। বাখিরাতুন, 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 একটি বাখিরাতুন, স্টিমার। জি, যালিকা সাইফুন, যালিকা সাইফুন, ইহা উহা একটি একটি তরবারি। 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 তরবারি সাইফুন। একটি তরবারি, জালিকা সাইফ, একটি তরবারি। তামরিন। তামরিন মানে প্র্যাকটিস করো। অনুশীলন। জি, আচ্ছা, যাই এটা হোক, কি আরেকবার একটু আমরা একটু পড়ে তারপরে তামরিনে যাই, নাহলে ওখান থেকে আবার দেখতে হবে। আল্লাহ একটি তামরিনাতুন মানে হচ্ছে অনুশীলন। আচ্ছা, যাই হোক, আমরা একটু বন্দুকিয়াতুন একটি বন্দুক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, কুম্বুলাতুন একটি বোমা, সাইফুন একটি তরবারি, আখিরাতুন একটি বোমা, সাইফুন একটি তরবারি, মিদফাউন একটি আখিরাতুন কামান, স্টিমার, হিজনুন কলাআতুন একটি তরবারি, বাউন সাহমুন একটি একটি কামান, ধনুক, হিসনুন বা কলাআতুন। কলাআতুন একটি কিল্লা বা দুর্গ। তারপর সাউমুন, সরি, সাহমুন হচ্ছে যে একটা তীর, সাহমুন হচ্ছে তীর, আর হচ্ছে কওসুন হচ্ছে একটি ধনুক। হালিমা তো মুখস্থ হয়ে গেল না আপনার? আমি পড়েছিলাম গতকালকে, বললাম না আমি ধনুকের একটা খুঁজছি, খুঁজে পাইনি এখন, কিন্তু আমি নিজে লিখে ফেলছি, আমি একটু প্র্যাকটিস করেছিলাম গতকালকে। আচ্ছা, ওই আজকে নিচেরটা পড়ার জানি আমার জানা ছিল, কিন্তু ওই যে আমি আপনাদেরকে, আপনারা যে আবার তীর আবার ধনুক খুঁজবেন, এই জিনিসটা আমার জানা ছিল না। হ্যাঁ, খুঁজবো না, এটা তো তীর ধনুক বুঝতেছি, ওয়ার্ডটা কোথায় গেল। আচ্ছা, যাই হোক, কিন্তু ওস্তাদ এটা পড়া দিয়েছিলেন আজকে, এই জন্য এটা পড়েছিলাম। আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জি, এতে নিজেরই ফায়দা হবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এখন আত-তামরিনাত, অনুশীলন শুরু করি। আত-তামরিনুল আউয়ালু, আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলন। প্রথম অনুশীলন, ছবি দেখে আরবি বলতে হবে। কি বলতে হবে? ছবি ছবি দেখে দেখে আরবি বলতে হবে। এই দেখেন, এই শব্দ, এই প্রথম পাঠের শব্দ। এখন বলেন তো, হ্যাঁ কি হবে? এটা হবে জিদারুন হবে। জিদারুন, জিদারুন দেওয়াল, হাদা দেওয়াল। ইহা একটি দেয়াল। জালিকা ফারাসুন, যালিকা কি হবে? যালিকা সারিরুন, উহা একটি খাট। হ্যাঁ, খাট না বিছানা। বন্দুকিয়াতুন
হাদিহি ইহা একটি বুন্দুকিয়াতুন। বন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। বন্দুক। তিলকা তিলকা বন্দুকিয়াতুন, ওয়াহাটি উহা একটি উহা বন্দুক। একটি বন্দুক। যালিকা যালিকা কওসুন, কওসুন। সাহমুন। হ্যাঁ। আরে উহা একটি সাহমুন বন্দুক। তীর। সাহমুন, সরি। ও সামুন সামুন। ধনুক উল্টা করেন না আবার। ধনুক আর তীরের জি, মধ্যে জি, পার্থক্য জি, আছে। সামুন উহা একটি আচ্ছা, তীর। জালিকা সাহ ধনুক আর তীরের মধ্যে পার্থক্য আপা তীরটা কি দেখেছি। দিয়ে মারবে? ধনুকটা লাগবে না? ওই যে টান দিয়ে মারে যে এটা ধনুক জি, লাগবে জি, তো? জি, জি। তীরটা ধনুক না থাকলে কিভাবে মারবে? অ্যারোটা কিভাবে করবে আর কি? জি জি এটাই বলতেছে। তারপরে হাদিহি এটা কি? কোনটা? নাজ্জারাতুন নাজ্জারাতুন চশমা। ইহা একটি চশমা। নাজ্জারাতুন একটি হাযিহি চশমা। সাহমুন, ইহা একটি তীর। সামুন। হাদা সাহমুন ইহা একটি তীর। তিলকা তিলকা বাখিরাতুন, বাটা নিতে হবে। উহা বাখিরাতুন। উহা একটি স্টিমার। স্টিমার। হ্যাঁ হাদিহি হাযিহি দাব্বাবাতুন। দাব্বাবাতুন, দাব্বাবাতুন হচ্ছে ট্যাঙ্ক। দাব্বা। ট্যাঙ্ক। ইহা একটি যালিকা কফলুন, উহা হ্যাঁ, একটি তালা। 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 কফলুন মিফতাহুন। ওটা এখানে মিফতাহুন। তানবিনুস চাবি। মিফতাহুন চাবি আপা। হাজা হাজা মিফতাহুন। দাঁড়ান আগে শুরু করেন না, আমি বলে নিই। হাযিহি আপু, হাযিহি। জি হাজি শুনেন। মিফতাহুন। আর জি। তামরিজ সানি ছবি দেখে আরবি বলো, এটা পুরো অংশই বলতে হবে। হ্যাঁ। তাহলে এটা কি আগে বলে নিই আমরা, এটা কি? চাবি। মিফতাহুন চাবি। চাবি আরবি কি? মিফতাহুন। এর কাছে আছে না দূরে আছে? এটা দূরে আছে। কাছে জালিকা। আছে, কাছে আছে। আচ্ছা, কাছে দূরে। এটা দূরে। কাছে দূরে। কাছে আছে। কাছে 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 আছে। কাছে আছে। ও আচ্ছা, এইটা দিয়ে চাবিটার নিচেরটা উস্তাদ। আচ্ছা আমি ভাবছি উপরটা। সরি। এই যে কাছে দূরে, বুঝেন তো? হ্যাঁ এটা কাছে। এটা তো কাছে। হ্যাঁ। হাযিহি মিফতাহুন। হাজি মিফতাহুন। হাদিহি না, হাযা মিফতাহ। হাজা মিফতাহুন। ও আচ্ছা মিফতাহুন। জি মিফতাহুন। ইহা একটি চাবি। কফলুন। হাজা হাযা কফলুন, হাযা কফলুন। কফলুন। ইহা একটি তালা। একটি দূরে আছে তালা। বলো। হুম। তিলকা এটা কলম তিলকা হবে। তিলকা কওসুন। তিলকা কওসুন, মাশাআল্লাহ। কওসুন। হ্যাঁ। ধনুক। এটা কি হবে? হাযা এটা হাযা হাদা হবে। কি না হবে? না হাযা হাজা হাদা হাজা সাহমুন হবে এটা। সাহমুন, হাযা সাহমুন। ইহা একটি তীর। হাজা সাহমুন। তীর। এখন আমাদের বাড়ির রান্নাঘরের আসবাবপত্রের নাম করবো। রান্নাঘরে যা চামচ। যা দরকার হয় এখানে আছে, ইনশাআল্লাহ। মিলাকাতুন। এখন একটি থেকে আমরা চামচ মিলাকাতুন। এইগুলো আরবিতে বলবো। জি, একে একে আগে শুনেন, তারপর পড়ার চেষ্টা। আচ্ছা। মিলআকাতুন একটি চামচ। মিলাকাতুন একটি চামচ। মিলাকাতুন একটি চামচ। মিলাকাতুন একটি চামচ। একটি চামচ। মিলাকাতুন এখন একটি আবার চামচ। উল্টা বলেন, একটি চামচ। মিলাকাতুন একটি চামচ মিলাকাতুন, চামচ একটি চামচ মিলাকাতুন একটি মিলাকাতুন, চামচ একটি চামচ মিলাকাতুন একটি মিলাকাতুন, চামচ মিলাকাতুন মিলাকাতুন সরি এভাবে মিলাকাতুন। একটু থামেন। মানে আমি মাদ্রাসায় যেভাবে পড়াইতাম বা আমরা যেভাবে পড়া শিখছি, এইভাবে পড়লে মনে হয় ভালো হয়। আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। আমি যখন বাংলা বলবো, আপনারা আরবি জি বলবেন। জি উস্তাদ। এটা একসাথেও হবে এবং কি কারোটা একটার সাথে হবে না। তাহলে মিলাকাতুন আমি বলবো, আপনি বলবেন একটি চামচ। মিলাকাতুন। একটি একটি চামচ। চামচ। মিলাকাতুন। একটি চামচ। মিলাকাতুন। একটি চামচ। একটি চামচ। মিলাকাতুন। মিলাকাতুন। একটি চামচ। মিলাকাতুন। একটি চামচ। মিলাকাতুন। আচ্ছা। কুবুন একটি গ্লাস একটি বলেন। গ্লাস। কুবুন। কুবুন একটি গ্লাস। আপনি না বললে বাংলা বলেন। কুবুন একটি একটি গ্লাস। গ্লাস। একটি গ্লাস। কুবুন। একটি একটি গ্লাস। গ্লাস। কুবুন। একটি একটি গ্লাস। গ্লাস। একটি গ্লাস, কুবুন। একটি একটি গ্লাস। গ্লাস। একটি একটি গ্লাস, গ্লাস। কুবুন। একটি গ্লাস। কুবুন। কুবুন, একটি গ্লাস। কুবুন। কুবুন। ইব্রিকুন একটি জগ। একটি জগ। একটি জগ। ইব্রিকুন। একটি জগ। ইব্রিকুন একটি জগ। আপনারা, আমি আরবি বলে আপনারা বাংলা বলবেন। জি ইব্রিকুন। একটি জগ। একটি জগ। ইব্রিকুন। একটি একটি জগ। জগ। ইব্রিকুন।
একটি জগ, একটি জগ, ইব্রিকুন, একটি জগ, ইব্রিকুন, একটি জগ, ইব্রিকুন, মাউকিদুন, একটি চুলা, মাউকিদুন, বাউকাইদুন, একটি একটি চুলা, মাউকিদুন, একটি চুলা, মাউকিদুন, একটি চুলা, একটি চুলা, বাউকাইদুন, চুলা, বাউকাইদুন, একটি চুলা, বাউকাইদুন, হ্যাঁ, ফিনজানুন, একটি একটি চায়ের চায়ের কাপ। কাপ বলেন, ফিনজানুন, ফিনজানুন, একটি চায়ের কাপ, আপনার বাংলা বলেন, ফিনজানুন, একটি চায়ের কাপ, ফিনজানুন, একটি চায়ের কাপ, ফিনজানুন, একটি চায়ের কাপ, একটি চায়ের কাপ, ফিনজানুন, চায়ের কাপ, ফিনজানুন, চায়ের কাপ, ফিনজানুন, মামলাহাতুন, একটি নিমকদানি, নিমকদানি ছিলেন তো, জি জি ওস্তাদ, লবণদানি, নুনদানি, দানি, মামলাহাতুন, একটি বলেন একটি নিমকদানি, মামলাহাতুন, একটি নিমকদানি, মামলাহাতুন, একটি নিমকদানি, নিমকদানি, মামলাহাতুন, একটি নিমকদানি, মামলাহাতুন, একটি নিমকদানি, মামলাহাতুন, নন, একটি থালা বা বাসন, বলেন, একটি থালা বা সাহনুন, বাসন। সাহনুন, একটি থালা বা বাসন, সাহনুন, একটি একটি থালা বা থালা বা বাসন, সাহনুন, একটি একটি থালা বা বাসন। সাহনুন, একটি থালা থালা বা বা বাসন। বাসন, একটি থালা বা বাসন, নুন, সাহনুন, একটি থালা বা বাসন, নুন, একটি থালা বা বাসন, নুন, মাতবাখুন, একটি রান্নাঘর। একটি রান্নাঘর, মাতবাখুন, একটি রান্নাঘর, মাতবাখুন, একটি রান্নাঘর। একটি রান্নাঘর, একটি রান্নাঘর, একটি রান্নাঘর। মাতবাখুন, একটি রান্নাঘর, মাতবাখুন, একটি রান্নাঘর, মাতবাখুন, এরপরে উস্তাদজি এখন এই রান্নাঘরে কাজ করতে করতে এই কাজগুলো করতে হবে। কাজ বেড়ে গেল রান্নাঘরের কাজ, তাহলে ভালো হবে। যখন এই একটা অনেক তুলবে ফ্রিজে তখন এটা নাম বলবে। একটা কাগজে ফ্রিজে আটকে রাখতে হবে, দেখে দেখে বলতে হবে ওইটা নিমকদানি, দেখেন, একটি রান্নার চায়ের কাপ। সাথে একটা কাজও বেড়ে গেল, পড়ার কাজ। না না, আলহামদুলিল্লাহ। এক কাজে দুই কাজ হয়ে যাবে। জি জি টিকাও হয়ে যাবে, উস্তাদজি, আর নতুন ইয়ে না, আজকে এইটুকুই থাক। অনেক শেখার, মুখস্থ করার আছে, বোঝার ইনশাআল্লাহ আছে। আজকে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত থাক উস্তাদজি। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে তাহলে একটু জাস্ট একটু এমনি বলে দিক, আমরা পড়া দিচ্ছি না, জাস্ট একটু ছবি দেখে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও, এটা একটু মাহাদা। এখনো দিকে বলুন। অভ্যস্ততা হয়নি এগুলাতে, অনেক ওয়ার্ড। হ্যাঁ তাই তো, ওদের সব নিউ ওয়ার্ড না, কিন্তু দেখি এটা দেখিনি আমরা একটু, তো আমি এগুলো তো জানি, হ্যাঁ, ঠিক জগ, আছে। চশমা, কলম, স্টিমার। আচ্ছা, এটা আমরা যা করবো। এই যে শব্দগুলো দিয়েই আর কি আপনি হ্যাঁ নালিসু ছবি দেখে হ্যাঁ, প্রশ্ন তো আমরা মাহাদা, দিতেই পারি, মাহাদা, হাদা এটি কি, হাদা ইবরিকুন, হ্যাঁ কঠিন ইবরিকুন, ওই যে কোনো বিষয় হাদা না, ইবরিকুন। ছবিতে দেয়া আছে। হ্যাঁ জি ওস্তাদ, মা হাদা এটি কি, হাদা হাদা ইবরিকুন, 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 এটি জগ, হাদা ইবরিকুন, এটি একটি জগ। আর উহা হাদা তিলকা, উহা ইবরিকুন, কি, তিলকা ইহা কি তিলকা, নাজমা, হ্যাঁ, এটি না হাদা চশমা, উহা কি চশমা, চশমা, হ্যাঁ মা যালিকা, উহা কি, এটা একদম ওস্তাদজি, সহজ। এখানে হাল, এটা কি একটা চশমা, এটা বলবে? হাল তিলকা নাজরাতুন, হ্যাঁ, ঠিক আছে, ইয়া কি চশমা, এখানে প্রশ্ন ইয়া, উত্তর লেখা নাই, উত্তর আমাদের দিতে হবে। আর হাদা ইবরিকুন, এটি হ্যাঁ কি একটি, না, এটি কি একটি জগ, না, না, হাদা না, ইবরিকুন, হ্যাঁ এটি একটি হ্যাঁ, জগ, জগ। যাও। আচ্ছা, আর হাদা তারপরে ইবরিকুন, মা তিলকা, উহা কি, বলতে হবে হ্যাঁ তিলকা তিলকা নাজর, হাল নবর, তিলকা নাজরাতুন, ইহা কি একটি চশমা? উহা, উহা কি একটি চশমা, জি, না নাম, উত্তর দিতে হবে নাম নাম, তিলকা নবরাতুন, নাম তিলকা নাজরাতুন। হ্যাঁ উহা একটি চশমা। হ্যাঁ মা যালিকা, তারপরে কি আছে, মা যালিকা, উহা কি, উহা মা কি, যালিকা, যালিকা, মা যালিকা তিলকা, কলম, কলাম,
মিফতাহুন মিফতাহুন লা লা যালিকা মিফতাহুন, ওটা কি একটি চাবি? বলতে হবে লা। লা বাল যালিকা কলম। বাল যালিকা কলামুন। যালিকা কলামুন মা হাযা, ইহা কি? কলম। হাযা দাব্বাবাতুন নার। হ্যাঁ, এটা হবে যে হাল হাযা স্টিমার। কি হাদিহি, এটি কি? বাখিরাতুন, বাখিরা। লা باقي বাকিরাতুন এটি একটি স্টিমার। লা হাদিহি দাব্বাবাতুন। না, লা দাব্বাবাতুন অর্থ কি? ট্যাঙ্ক। ট্যাঙ্ক। এটি কি ট্যাঙ্ক? লা। লা হাদিহি হাদিহি বাকিরাতুন বাখিরাতুন। বরং এটি মা একটি তিলকা, উহা কি? স্টিমার মা তিলকা, উহা কি? উহা একটা তিলকা বল। মনে আছে? এই যে দেখ, কুরআতুন এটা কি ফুটবল? পুরাতন, একদম শেষের দিকে ছিল। ও আচ্ছা আচ্ছা। একদম নবম পাঠের শেষের দিকে। ইয়াদুন হাত, পুরাতন বল। লা এবং খেলোয়াড়, লা ইয়াদুন মহিলা ও খেলোয়াড়। ইয়া দেখছো, হ্যাঁ। হাল তিলকা পুরাতন, তাকে কি বল? না, পুরাতন, তিলকা পুরাতন। এটা বল, পুরাতন। একটি বল। পুরাতন নাম, তিলকা পুরাতন। হ্যাঁ কি বল? পুরাতন। হ্যাঁ। হাল হাদিহি মিলাকাতুন, এটি কি একটি চামচ? নো, লা হাল হাদিহি এটা হচ্ছে, এটা গ্লাস আছে, হ্যাঁ। কুবুন। কুবুন। হ্যাঁ, ইহা একটা গ্লাস। হাযা কুবুন নাম বাল হাদা হ্যাঁ কুবুন। হাদা হ্যাঁ। হাল যালিকা মিহরাসুন, উহা কি একটি লাঙ্গল? নো, না, না। যালিকা না। মিহরাসুন। লাঙ্গল হ্যাঁ, উহা একটি লাঙ্গল। উহা একটা লাঙ্গল। ও হ্যাঁ, মিহরাসুন। হাল হাদা, এটি কি একটি গ্লাস? এটি কি একটি লা গ্লাস? লা 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 হাযা আচ্ছা, হাল হাদা এটা ইব্রিকো, ইব্রিকোন। বরং ইহা একটি দল। হাল হাদিহি তায়রাতুন, এটি কি একটি নাম, নাম বিমান? নাম হাযা তায়রাতুন নাম, হাদিহি তায়রাতুন। হ্যাঁ, ইহা একটি ইমান। উড়োজাহাজ বিমান এরপরে আর যা যাবে এ পর্যন্ত। জগ আরবিটা তো কি ওস্তাদ? হ্যাঁ, জগের আরবিটা তো কি ভুলে গেছে। জগ কিসের আরবি? জগের আরবি। ইব্রিকোন। ইব্রিকুন জগ, কুবুন গ্লাস। জগ কুবুন গ্লাস, ইব্রিকুন জগ, মানে জগ থেকে পানি গ্লাসে ডাল। তাহলে ইব্রিক থেকে কুবুনে ডাল। উল্টা দিচ্ছে, উপরটা নিচে নিচে একটু উপরে দিচ্ছে। মানে গ্লাস মানে জগ। তাহলে ইব্রিকুন জগ, ইব্রিকুন জগ, কুবুন গ্লাস, কুবুন গ্লাস, ইব্রিকুন জগ, কুবুন গ্লাস। ফিনজানুন আতা, হ্যাঁ, কোটা ফিনজানুন ওস্তাদ। চায়ের কাপ। ফিনজানুন চায়ের কাপ। চার কাপ। ফিনজানুন চায়ের কাপ। চার কাপ। মামলাহাতুন নিমুক্তানি, মামলাহাতুন মামলাহান নিমুক্তানি, নুনদানি। নিমুক্তানি। চুলা আরবি কি? মাউকিদ, মাউকিদুন, হ্যাঁ, চুলা মাউকিদুন, হচ্ছে মাওকিদুন। মাউকিদুন চুলা। রান্নাঘর আরবি কি হবে? মাতবাখুন। মাতবাখুন, মাশাআল্লাহ। চামচ আরবি কি তাহলে? কোনটা? চামচ মিলআকাত, মিলআকাতুন। মিলআকাতুন। নিমুক্তানি। নিমুক্তানি হচ্ছে মিলাকাতুন একটি চামচ। মামলাহাতুন। একটি শব্দ আবার পড়তে হবে। মিলাকাতুন একটি চামচ। মিলাকাতুন 5 বার করে পড়ো। এটা শব্দটা নতুন তো ইনশাআল্লাহ। এখন মিলআকাতুন পড়েন, একটি সামনে চামচ। ক্লাসে দেখবেন সব। মিলাকাতুন একটি চামচ, কাউবুন, মিলাকাতুন একটি চামচ। একটি গ্লাস। ইব্রিকুন একটি জগ, ইব্রিকুন একটি জগ। মাওকিদুন একটি চুলা, মাওকিদুন একটি চুলা। তারপরে আছে ফিনজানুন একটি চায়ের কাপ, ফিনজানুন একটি চায়ের কাপ। চায়ের কাপের সাথে পিরিচ থাকলে কি হবে ওস্তাদ? কাপ পিরিচ, দরকার নাই। কাপ আছে, কাপ দিয়ে খাইতে থাকেন। পিরিচ ছাড়া কাপ দিয়ে খাচ্ছি। ওকে, এখন তো মামি করে চা খাই, পিরিচ লাগে না। জি, আমি 30 সাড়ে 4 জি।
মামলাহাতুন একটি মুগদানি, মামলাহাতুন মুগদানি। সহলুন একটি থালা বাসন, সহলুন একটি থালা বা বাসন, সহনুন একটি থালা বা বাসন, সহনুন একটি থালা বা বাসন। কি মতবাখুন, মতবাখুন, হ্যাঁ মতবাখুন। কলকা করবো না এখানে উস্তাদ, জি লাগবে না? কলকা করবো কি না? করবেন আচ্ছা তাহলে মতবাখুন জি একটি রান্নাঘর, মতবাখুন, একটি রান্না মতবাখুন একটি রান্নাঘর। যেমন একটি জগে বাতে কলকলা আছে না, ইবা 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 রিকুন, ইবরিকুন, কোনটা বলবো? ইবেরিকুন, 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 মতবাখুন, মতবাখুন এটা একটি আপনারা রান্নাঘর। স্ক্রিনশট দিয়ে রাখেন বেশি সুবিধা হবে। মতবাখুন রান্নাঘর, একটি রান্নাঘর, মতবাখুন একটি রান্নাঘর। মেনশন করবেন না, আল নতুন শব্দ মুখস্থ হবে কিভাবে? মানে পড়তে পড়তে হ্যাঁ, ব্যবহার করতে করতে মুখস্থ হয়ে যাবে। মা হাদিহি উহা কি, মা হাদি ইহা কি, হাদিহি দাব্বাবাতুন, না হাল হাদা, হাল হাদা দাব্বাবাতুন, লা। তারপরে এই যে এই শব্দগুলো পড়া দরকার, এই শব্দগুলো আবার একটু পড়ি। জি ওস্তাদ। বন্দুকিয়াতুন একটি বন্দুক, বন্দুকিয়াতুন একটি বন্দুক, ইয়াতুন একটি বন্দুক, বন্দুকিয়াতুন একটি বন্দুক, বন্দুকিয়াতুন একটি বন্দুক, বন্দুকিয়াতুন একটি বন্দুক। বাবাতুন একটি ট্যাঙ্ক, বাবাতুন একটি ট্যাঙ্ক, স্টিমার, বন্দুক, বন্দুকিয়াতুন, বন্দুক, বাখিরাতুন, স্টিমার, বন্দুক, বন্দুকিয়াতুন, বন্দুকিয়াতুন একটি বন্দুক, দাব্বাবাতুন ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। তারপরে কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন কুম্বুলাতুন একটি একটি বোমা, বোমা। কুম্বুলাতুন সাইফুন একটি তরবারি, সাইফ, বাখিরাতুন একটি স্টিমার, বাখিরাতুন একটি স্টিমার। মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান। হিসনুন, হিসনুন বা হিসনুন, তারপরে ঘরের কথা সব বাইরে। হিসনুন, কলআতুন দুর্গ কিল্লা, সাহমুন, সাহনা, সাহমুন, সাহমুন হচ্ছে একটি তীর, সাহমুন একটি তীর, কৌসুন একটি ধনুক। কৌশল একটি ধনুক, জি কৌসুন একটি ধনুক, জি উস্তাদ। উস্তাদ আপনি ওদেরকে একটু মিউট করে দেন, ওরা কথা বলছেন ঘরের মধ্যে, ডিস্টার্ব হয়, ওরা বুঝে না যে ক্লাস চলছে, একদম কথা বলছে। আচ্ছা আনমিউট হন যারা যারা পড়তে ওকে ইনশাআল্লাহ। কৌসুন একটি ধনুক, কৌসুন একটি ধনুক, কৌসুন একটি ধনুক। তারপরে সাহমুন একটি তীর, সাহমুন একটি তীর, সাহমুন একটি তীর। ওস্তাদ এখানে ডান না, আমরা শেষ না এখানে, জি আমরা এখানে শেষ না, আর তো কিছু পড়াবেন না। কি আমাদের ক্লাস তো এখানেই শেষ, তাই তো? ক্লাস এটুকুই থাকুক আর কি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আবার একটা প্রশ্ন বোঝার বিষয় আছে তো, সাধারণ হুম। প্রশ্ন, বিশেষ প্রশ্ন। নিমকদানির বাংলা শব্দ কি আছে? নিমকদানি কি ওইটা? নুনদানি, নুনদানি, নিমক মানে হলো নুন বা লবণ, নুনদানি, লবণদানি। রাখার পাত্র। আমি ভাবছি যে পান তো না, ওইটারে মনে করছি আলাদা। হ্যাঁ লবণদানি বলে না, লবণদানি। তো আচ্ছা, পান খাই যে ওইটা হচ্ছে গুয়া, গুয়া মুসুরি, এটা ওইটারে মনে পানদানি বলে, করছিলাম আমি পানদান নিমকদানি। বলে সেটাকে পানদান বলে, পানদানি, হ্যাঁ পানদানি এটা বলে। পানদানি। পানদানি বলে। হুম। পান তো না খাই, এটা আল নিমক। হাযা কলামুন, যাই হোক কলামু হাদা
আমামি ওকে বিশেষ প্রশ্ন হচ্ছে এগুলি আর সাধারণ প্রশ্ন হচ্ছে হাল হাদা কলাম এটা হচ্ছে সাধারণ প্রশ্ন যখন বলবে আ লাগাবে তখন এটা বিশেষ প্রশ্ন হয়ে যাবে কলামু হাদা আম মিফতাহুন ও আচ্ছা না বিশেষ হলো কিভাবে আপু আসার পরে জানো হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন কলম ওই যে উস্তাদ শিখাবে হ্যাঁ আমরা যেমন এখন পড়ছি না হাল এটা তো হ্যাঁ এটা নরমালি উস্তাদ আসছে আমাদেরকে এক্সপ্লেন এটা করবেন এই জন্য এই ক্লাসে করবো না, পরের ক্লাসে। হ্যাঁ পরের ক্লাসে করবেন ইনশাআল্লাহ ও আচ্ছা ইনশাআল্লাহ এখন যেটুকু হয়েছে এইটুকুই আমরা ইনশাআল্লাহ সুন্দর করে শক্ত করি। আগে হ্যাঁ আমরা আল একটু আগে হাদিহি তয়রাতুন, এটি কি একটি বিমান? নাম জি হাদিহি তয়রাতুন, হ্যাঁ এটি একটি বিমান। আল হাদা বিমান কুকুন, এটি কি একটি গ্লাস? লা লা হাদা ইবরিকুন, না বরং এটি একটি জগ। আল জালিকা মিহরাসুন, উহা কি একটি লাঙ্গল? না জালিকা মিহরাসুন, হ্যাঁ উহা একটি লাঙ্গল। লাঙ্গল হাল হাদিহি মিলাকাতুন, এটি কি একটি চামচ? লা চামচ বা লা বাল হাদা কুবুন, বরং এটি একটি হাদা ওগুন গ্লাস গ্লাস। হুম মা তিলকা, উহা কি? তিলকা কুরাতুন, হাল তিলকা কুরাতুন, উহা কি একটি বল? না লা না কুরাতুন, হ্যাঁ উহা একটি বল। মা হাদিহি, ইহা কি? হাদিহি বাখিরাতুন, এটি একটি স্টিমার। স্টিমার হাল হাদিহি দাব্বাবাতুন, এটি কি একটি ট্যাঙ্ক? লা বাল হাদিহি বাখিরাতুন, বরং এটি একটি বাখিরাতুন স্টিমার। স্টিমার মা যালিকা, উহা কি? যালিকা কলম, একটি কলম। হাল কলম যালিকা মিফতাহুন, উহা কি একটি চাবি? লা বাল লা যালিকা কলম, না বরং উহা একটি কলম। কলম মা তিলকা, উহা কি? তিলকা নযরাতুন, উহা একটি চশমা। হাল তিলকা নযরাতুন, উহা কি একটি চশমা? না তিলকা নযরাতুন, হ্যাঁ উহা একটি চশমা। মা হাদা, ইহা কি? হাদা ইবরিকুন, ইহা একটি জগ। হাল হাদা ইবরিকুন, ইহা কি একটি জগ? না হাদা ইবরিকুন, ইহা একটি ইবরিকুন জগ। ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল। এই পড়াগুলো যখন আসতো উস্তাদ আমাদেরকে দাঁড় করে দিতেন দুইজন করে ছাত্র, একজনে প্রশ্ন করবে, পরের জন্য উত্তর দিবেন, আবার পরের প্রশ্নটা ওই ছাত্র করবে এবং এর উত্তর দিতে হবে। জি মজাই লাগছে আলহামদুলিল্লাহ। আর আমাদের উস্তাদটা খুব মাহের পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। উনি আরবি পত্রিকা পর্যন্ত পড়তেন ইনশাআল্লাহ। এই যে পুরাতন একদম লাস্টে, হুম মিন দাতুন একটি টেপায়া, ইয়াদুন হাত, পুরাতন একটি বল, লাইবুন কি বল একজন খেলোয়াড়, লাইবাতুন একজন মহিলা খেলোয়াড়। লা এখন আমরা অনেক বাক্যই পারি, কিন্তু হয়তো আমরা জানি না যে আমরা পারি। যেমন যদি বলি থালা কি আছে? রান্নাঘরে আছে। থালা রান্নাঘরে আছে, থালাটি রান্নাঘরে আছে। আচ্ছা আরবি কি হবে? রান্নাঘরে আছে সালাতুল সাহনুন থালা আরবি কি? সাহনুন সাহনুন আস-সাহনু, রান্নাঘরে। الصحنون ও আসাহনুন মাতবাখুন مطبخ মাতবাখুন ফিল মাতবাখি, سوري مطبخ ও ও আচ্ছা আচ্ছা مطبخي মাতবাখি আস-সাহনু আসাহনুন ফিল মাতবাখি মাতবাখি। আস লিখে নি একটু সাহনুন আস-সাহনু ফিল মাতবাখি, থালা কোথায় আছে? রান্নাঘরে। রান্নাঘরে আছে ওকে তো এরকম ভাবে আমরা যদি বলি, তারপরে মনে করেন যে
আজকে নতুন কি শব্দ করছি? চায়ের কাপ টেবিলের উপরে আছে। হুম চায়ের কাপ চায়ের কাপ টেবিলের উপরে ফিনজানুন আছে। আল ফিনজানু জানুন আমামাল কি তবি সরি আমার সামনে হ্যাঁ আল ফিনজানু চায়ের আল কাপটি ওকে আল হ্যাঁ আল হবে ফিনজানু ফাওকাত ফাওকা তাবিলাতি ফাওকা ফাওকা হলো ফাওকা চায়ের তাবিলাতি কাপটি কিসের উপরে আছে? টেবিলের উপরে টেবিলের টেবিলের উপরে আছে। চামচটি আমার হাতে আছে। চামচটি মিল আকাতুন চামচটি আল মিল আকাতুন সরি আল আল মিল মিল আকাতু আকাতু হ্যাঁ মিল আকাতু আমার হাতে আল আমার বিয়াদি বি বিয়াদি বিয়াদি ইয়াদি ইয়াদি হ্যাঁ, চামচটি আমার হাতে আছে। আমার হাতে একটি চামচ আছে। আমার হাতে কি চামচ আছে ইয়াদি ইয়াদি মিল আকাতুন বিয়াদি মিল আকাতু আমার হাতে একটি চামচ ইয়াদি মিলাকাতুন পারছি। মিলাকাতুন হবে না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ বিয়াদি মিল আকাতুন হবে তারপরে মাউন অর্থ পানি, বুঝছেন? মাও তো পানি যেরকম যদি জগে পানি আছে, জগের পানি আছে জগের পানি আছে হোল্ড অন জাস্ট জগের পানি জগ এসেছে ইব্রিকুন জগের পানি ইবরিকি ফিল ইব্রিকি হ্যাঁ জগে আছে জগের পানি মা জগে পানি আছে। জগে পানি আছে মাউন ইফরিক জগে পানি ইব্রিকি কি হবে ফিল জগে ইবরিকি কি এর জন্য কি হয়ে যাবে কি জগে পানি আছে রান্নাঘরে একটি চুলা আছে। কোথায় আছে রান্নাঘরে একটা চুলা আছে হ্যাঁ রান্নাঘর তো ওই যে মাতবাখুন তারপরে রান্নাঘরে এটা রান্নাঘর চুলা আছে চুলার আল চুলা হচ্ছে মাউকিদু মাউকিদুন মাতবাখি রান্নাঘরে হ্যাঁ হ্যাঁ মাউকিদুন মাতবাখি ইয়েস আমি বলছি রান্নাঘরে একটি চুলা আছে, তাইলে হবে হ্যাঁ একটু চুলা আছে ফিল মাতবাখি মাউকিদুন। আমি যদি বলতাম চুলাটি রান্নাঘরে আছে তাহলে আল ফিল মাতবাখি আগে বলতাম। তো বলছি রান্নাঘরে একটি চুলা আছে, তাহলে বলতে হবে ফিল মাতবাখি মাউকিদুন। মাউকিদু আল মাতবাখি ফিল মাউকিদ মাতবাখি ফিল হবে হ্যাঁ ফিল মাতবাখি মাউকিদুন রান্নাঘরে আছে মাউকিদুন একটি মাউকিদুন চুলা সামনে পড়াচ্ছে ইনশাল্লাহ। লাবানোর অর্থ দুধ, গ্লাসে দুধ আছে, গ্লাসে পানি আছে, এগুলো ইনশাল্লাহ সামনে পড়তে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আজকের মতো পড়া এটুকুই ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আছে কোনো প্রশ্ন আজকে পড়ার ক্ষেত্রে? আমরা আমাদের যেন বাংলা যেন আমরা আগে বিশেষ্য তারপরে কর্তা ক্রিয়া কর্ম এইভাবে ইউজ করি, কিন্তু আরবিতে যখন অর্থ করি না কোনটা আগে বসবে আর কোনটা পরে বসবে? আমরা তো এই হিসেবেই পড়াচ্ছি, মানে সিরিয়াল সব ধারাবাহিক ভাবে তর্জমা করবেন। যেমন বললাম ফিল মাতবাখি রান্নাঘরে, এটা আগে আছে, আগে মাউকিদুন একটি চুলা আছে, এভাবে সিরিয়াল বাই আপনারা ই করতেছেন, বুঝছেন? যখন কোরআন পড়তে যায় তখন না অর্থ যখন বলতে যায় না তখন দেখা যায় যে কোরআন তো সর্বোচ্চ সাহিত্য, এই জন্য ওইটা একটু ধরাটা কঠিন হয়ে যায়। আপনি আস্তে আস্তে এগুলো শিখেন, ওইটা সহজ হয়। ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করছে, যখন কোরআন পড়তে যায় তখন দেখা যাচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তেছে, কিন্তু যখন মানে সেন্টেন্সটা বানাতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমি এটা শুধু আপনাদের ক্ষেত্রে না,
আলেম ওলামাদের ক্ষেত্রেও এই প্রস্তুতি টেবিল নিয়ে চেয়ার ওকে ঠিক আছে ইনশাআল্লাহ বুঝতে পারছি ইনশাআল্লাহ হবে সহজেই হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আজকের মতো ক্লাসে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সকলে ভালো থাকবেন এই সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের জন্য দোয়া করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম